আছো ফ্যামিলি? আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। শর্টসে তো দেখেইছো আমাদের প্যাকিং কিন্তু কমপ্লিট। আজকে থেকেই আমরা চলে যাচ্ছি মানির বাড়ি, কারণ আজকে থেকেই আমাদের বিয়ে বাড়ি শুরুই বলতে পারো। কালকে ঘুমোতে প্রচণ্ড দেরি হয়ে গেছে, ঐশী 2:30 অবধি মেহেন্দি পড়েছে। ডান হাতটা আমি পরিয়ে দিয়েছি। ও তো নিজেই খুব ভালো পড়ে, আমি কিন্তু অত ভালো পড়াতে পারি না, কিন্তু ওর পছন্দ হয়েছে। আর মামুনির জামা কাপড় কি মানে কি কি শাড়ি নেবে, কি কি পরবে সেগুলো এখনও ঠিক, কালকে ভেবেছিলাম ঠিক করব, কিন্তু আর করে উঠতে পারিনি। আজকে সেগুলো ঠিক করব। বাপ্পাকে সকালেই, ও কাজে বেরিয়ে গেছে, তো ওর জামা কাপড় সকালবেলাই আমি সব ঠিকঠাক করে দিয়েছি যে কোন দিন কি পরবে না পরবে। আর হীরক গেছে এখন বাজারে, ও আসলে এই যে তত্ত্ব সব এইখানে এই ঘরে এখন রেখেছি, তো এই তত্ত্বের নাম্বারিংগুলো করব, তত্ত্বসূচি লিখবো, কারণ তত্ত্বগুলো এখানেই থাকবে। বিয়ের দিনকে আমাদের এখান থেকেই নিয়ে চলে যাওয়া হবে। আগে যে কিন্তু এই দুটো যাচ্ছে না, স্পাইডারম্যান আর কিটি যাচ্ছে না, কিন্তু এখানে এমনি রাখা হয়েছে। আর এই হলো, না কিটিকে আর নিয়ে যেতে হবে। আর এই হলো আমাদের সব লাগেজ। আরও কিছু টুকটাক প্যাকিং রয়েছে, যেগুলো একটু পরে করে নেব। তার 3:30 থেকে খেলা, বলে তাড়াতাড়ি চল। হ্যাঁ, এদের দুই ভাই বোনের আর মন টিকছে না, খালি নানির বাড়ি যাওয়ার জন্য অস্থির। তারাও কাজগুলো সব কমপ্লিট করে যেতে হবে না। এই রে, হাতটা দেখা সবাইকে। এই যে ঐশী, এই হাতটা আমি পরিয়ে দিয়েছি। এটা অতটা ভালো হয়নি, কিন্তু ওই না, ঐশী নিজে খুব ভালো পড়েছে। এই হলো, হ্যাঁ সামনের দিকটা, ওরে বাবা দেখো, এই হলো ঐশীর মেহেন্দি। হীরক জাস্ট এই বাজার থেকে আসলো, এখন এই তত্ত্বের পেন্ডিং কাজগুলো চটপট করে সেরে ফেলি। যেদিন কার্ড বানাতে দিতে গেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, তখন কিন্তু এই তত্ত্বসূচিটা নিয়েছিলাম কলেজ স্ট্রিট থেকে। আর এই যে হীরকও বসে গেছে কাজে। হীরক এখন যে নাম্বারিং এর কার্ডগুলো আছে ওখানে সব সেলোটেপ লাগিয়ে দিচ্ছে, আর আমি সব কার্ডগুলো নাম্বারিংও করে নিচ্ছি। আর এগুলো হয়ে গেলে এরপর তত্ত্বসূচিটা আস্তে আস্তে লিখে নেব। আমার নাম্বারিং হয়ে গেছে, আর এখানে আমি তত্ত্বসূচিও লিখে ফেলেছি। ব্যাস, সব কাজ হয়ে গেছে। এবার নাম্বারিং গুলো খালি ট্রেতে লাগিয়ে দেওয়া হবে। নৌকোটা কোনো শাড়ির নিচে আছে, আমার মনে হয় কুর্তিটার নিচে আছে নৌকোটা। দেখো তো, নীল রঙের শাড়িটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইদিকে মুখ করে দিতে। 5 নৌকো হয়ে গেল, 6 হচ্ছে মাছ। ওই যে মাছ, ওই দিকে আছে মাছ। হ্যাঁ 11 এইটা। মিষ্টির ট্রে বাদে আমাদের সব ট্রেতেই নাম্বারিং করা হয়ে গেছে, আর তত্ত্বসূচিটা এখানেই রেখে যাচ্ছি এখন। বিয়ের দিন তো এখানেই আসবো তত্ত্ব নিতে, তো এখান থেকে সব একবারে নিয়ে যাব। মাঝখানে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি, তাড়াহুড়ো ছিল। আর বললাম না একটু প্যাকিং বাকি রয়েছে, তো সেগুলো করে নিলাম। এখন বাজে বিকেল 4টে। হীরক উবের বুক করছে, তো এখন আমরা বেরোবো। আর ওই যে আমাদের উবের চলে এসেছে। প্রচুর লাগেজ হয়েছে, তাই টেনশনে আছি যে সব ঠিকঠাক হবে কিনা। হীরক বলতে হ্যাঁ হ্যাঁ সব ঠিক হয়ে যাবে। ব্যাস, সব ঠিকঠাক লাগেজ সেট হয়ে গেছে। চলো এবার বিয়ে বাড়ি রওনা হওয়া যাক। একটুখানি রাস্তা, কিন্তু আজকে মনে হচ্ছে অনেকটা। বিকেল এখন 5টা, এই আমরা এসে পৌঁছালাম মানির বাড়ি। আর এই যে দেখো, লাইট দিয়ে সাজিয়েছে, না জ্বালালে এগুলো তো ভালো করে বোঝা যাবে না, তো যখন আবার জ্বলবে তখন আবার তোমাদেরকে দেখাবো। আর ভাই একদম ফিটফাট হয়ে নিয়েছে, আজকেই হেয়ার কাট করেছে। বেশ অনেকক্ষণই হলো কিন্তু মানির বাড়ি চলে এসেছি। ঢুকে আর ক্যামেরা অন করা সেভাবে হয়নি। এখন সন্ধেবেলা আমরা বসেছি একটু খাবার দাবার নিয়ে, সিঙ্গারা, ধোকলা আর কোল্ড ড্রিঙ্ক। বিয়ে বাড়ি শুরু, আর এখন ডায়েট টায়েট কিচ্ছু নয়। আর এই যে দিদি ভাইও চলে এসেছে। আর এখন এখানে মানির খুব ক্লোজ প্রতিবেশী মিনু পিসি, উনি এসেছেন, আর ওনার ছেলের বউ এসেছে, ও তানিয়া। আর জানো তো, তানিয়া কিন্তু ঐশীর কাছে মেহেন্দি পড়তে এসেছে। সেলফি সোজা,
নে ফটো তুলে পাঠিয়ে দে। আরে ওইটাকে তোর উপরে লেখাটা ব্যাস কালকে তুমি হ্যাঁ এই তো এইটা কাল পড়ে নেবে। ব্যাস কালকে তুমি পোস্টটা দিবা। হ্যাঁ ঐশী এদিকে অস্থির হয়ে যাচ্ছে, বলছে চলো তাড়াতাড়ি মেহেন্দি ট্রেটা সাজিয়ে নি। সেই সরস্বতী পুজোর সময় ও কিনে রেখেছিল এই ট্রেটা মেহেন্দি সাজাবে বলে। ঐশী ওর মনের মতো করে মেহেন্দি ট্রেটা সাজিয়ে নিয়েছে আর এখন বসেছে মেহেন্দি পড়াতে। ঐশী অনেক আগে থেকেই জানতো তানিয়াকে মেহেন্দি পড়াতে হবে, তাই ঐশী একটু টেনশনেই রয়েছে যে তানিয়ার পছন্দ হবে কিনা, ও ঠিক মতো পড়াতে পারবে কিনা এইসব নিয়ে। আর ঐশীর সামনে যেই খাতাটা দেখছো এটার একটা গল্প রয়েছে, দাঁড়াও একটু পরে বলছি তোমাদের। ভালো করে দাঁত বের কর, সানাইয়ের আওয়াজ এইটা ভালো করে। ইস আর বাবা তোর নিদবর তো ঝিমিয়ে পড়ছে। এই যদি অবস্থা, এই যদি নিদবরের অবস্থা। আর এই যে তানিয়ার মেহেন্দি পড়া হয়ে গেল, এবার আমরা পড়বো। বাবা পাখার দরকার নেই, আজ জোর হাওয়া দিচ্ছে। ওইটা একটা পড়ে গেছে, ওটা হাওয়ার জন্য বেঁধে দেয়া যাবে, অসুবিধা নেই। মানে এখন বেঁধো না, আবার খুলে পড়ে যাবে। আমরা তার বসিনি, একটু বসে নেব। এই আমরা একটু দিবে এখানে, এখানে বসে আমরা কোনোদিন হয়নি আমাদের, সব যখন বিয়ে হয়েছে এরকম বললি যখন ব্যাকগ্রাউন্ডটা সেট হওয়ার পর তো তোমাদের দেখানোই হয়নি, এই যে ব্যাকগ্রাউন্ড সেট হয়েছে, আলো শুধু এখন ছাদেরই জ্বলছে, কালকে পুরো বাড়ির আলো জ্বালানো হবে। আর ঐশীর ইচ্ছাই ছিল যে ছাদে এসে আমাদের মেহেন্দি পড়াবে আর তার সাথে একটু মেহেন্দি রিলেটেড গানও বাজবে। তো গান আজকে আমরা ব্লুটুথেই বাজাচ্ছি। ঐশী তার মামাইয়ার বিয়ে উপলক্ষে প্রচুর গান ডাউনলোড করে এনেছে আর সেগুলোই এখন বাজানো হচ্ছে। আর এই যে খাতার কথাটা বললাম, ঐশী প্রায় 1 মাস ধরে এই খাতাটায় সব মেহেন্দি ডিজাইন নিজের মন থেকে করেছে আর কিছু গুগল থেকেও একে রেখে দিয়েছে আমাদেরকে মেহেন্দি পড়াবে বলে। আমরা তো আমাদের মতো কত রকম প্ল্যান করেছি, কত রকম প্রিপারেশন নিয়েছি, ঐশীও কিন্তু কম যায়নি। আর এই দুদিন দেখছি সন্ধ্যেবেলায় ছাদে বেশ ভালো হাওয়া দিচ্ছে, তাই আমাদের এখন বসতেও অতটা কষ্ট হচ্ছে না। আর এখানে মেহেন্দি পড়তে পড়তে সবাই মিলে আমাদের চলছে আড্ডা। স্পেশালি কালকের দিনটা নিয়ে আমরা ভীষণভাবেই এক্সাইটেড, কালকে ভাইয়ের আইবুড়ো ভাত, তো সেই সবই আমাদের নানান রকম প্ল্যান প্রোগ্রাম চলছে, কখন কি করা হবে। আইবুড়ো ভাত ছাড়াও কিন্তু অনেক রকম রিচুয়ালস আছে যেগুলো হবে কালকে। আর এই যে আমার মেহেন্দি পড়া কিন্তু একদম শেষের দিকে, যদিও এখনো আর একটা হাতে পড়া হয়নি, দিদি ভাইয়েরও পড়া হয়নি, তো ডিনারের পর আমরা আবার পড়ে নেব। দেখি কি ছবি এই বাজে আমার একটা ছবি তুলেছিস, হ্যাঁ অমনি সবাই দেখার জন্য আসতেন না, আমার একটা ভালো ছবি তো তুলিস না, বাজে ছবি সব তুলেছিস। এই এই দিদি ভাই তোমরা তো এইসবই করো। কি কাণ্ড আমাকে নিয়ে করছে দেখো, কেউ একটু ভালো করে একটাও ফটো তুলে দেয় না। যাই হোক, ঐশীর এখানে একটু ফটোশুট করি, ও 2 হাতে মেহেন্দি পরে সাজুগুজু করে একদম রয়েছে। আর ওই দেখো আমার ফটোগ্রাফার ওইখানে চাঁদের ছবি তুলছে, মাম্মার ছবি তোলার সময় উল্টো পাল্টা ছবি তুলবে। কোথাও বেড়াতে গেলেও এরম করে, খালি প্রাকৃতিক সৌন্দর্যেরই ছবি তুলে ফোন ভরিয়ে রাখে। আর এদিকে ঐশী বায়না করছে একটু নাচ করার জন্য, যদিও কালকের ওর অনেক কিছু প্ল্যান রয়েছে, জানি না কি হবে কাল, কারণ কালকে অনেক কিছু রয়েছে। আর সত্যি আজকে চাঁদটা এত সুন্দর উঠেছে। তো এখন বেজে গেছে 11টা, এবার নিচে গিয়ে আমরা ডিনার করব। আর ডিনারে আজকে আমাদের রয়েছে তড়কা, রুটি আর রয়েছে পনির বাটার মশলা। আর মিষ্টি তো এখন বিয়ে বাড়িতে রোজই খেতে হবে, মানু মামা বলেই দিয়েছে। ডিনার সেরে দিদিভাই আর সুমনদা আজকে চলে গেল। আর এখানে ঐশী এখন আমাকে আর এক হাতেও মেহেন্দি পরিয়ে দিল। এখন বেজে গেছে কিন্তু 1:30, আর এখন আমরা সবাই মিলে করছি গল্প।
গুড মর্নিং এভরিওয়ান। কালকে আর ব্লগটা এন্ড করা হয়নি, আমার ডান হাতে মেহেন্দি পরা বাকি ছিল। সেই মেহেন্দি পরে গল্প গুজব করে শুতে শুতে 2টো বেজে গেছিলো। তারপরে আবার 4টে সাড়ে 4টের সময় আমরা উঠেছিলাম, উঠে আবার সেই গল্প গুজব হচ্ছিল। তো তারপরে আবার একটু শুচ্ছি জাগছি এইসবই চলছিল। তো আজকে এই ব্লগটা এন্ড করব। আজকে আবার আর একটা নতুন দিন। আজকে হচ্ছে ভাইয়ের আইবুড়ো ভাত হবে, আর যা যা রিচুয়ালস আছে সেগুলো নেক্সট এপিসোডে তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে ভাইয়ের বিয়ের কার্ডটা দেখাবো, কিন্তু সেটা আর হচ্ছিল না। কালকেও ভেবে রেখেছিলাম, হয়নি। তো সকাল সকাল এখন তোমাদেরকে বিয়ের কার্ডটা দেখাবো, তারপর এই ব্লগটা এন্ড করব। এই যে আমার ভাইয়ের বিয়ের কার্ড, যেটা আমরা কলেজ স্ট্রিট থেকেই করেছি। আর যখন এই কার্ডটা করতে গেছিলাম তোমরা তো দেখেই ছিলে, কিন্তু কি কার্ড করেছি তখন আর তোমাদের দেখাইনি। আমার একটু অন্যরকম কিছু করার ইচ্ছে ছিল। অনেক রকমই কার্ড দেখিয়েছিল আর আমরাও একরকম ভেবে গেছিলাম, একটু অন্যরকমই সেটাও ভেবেছিলাম, কিন্তু ওখানে গিয়ে আমাদের এইটা একদমই নতুনত্ব লাগলো। তো আমার তো এটা দেখেই পছন্দ হয়েছিল, আর মানু মামারও খুবই পছন্দ হয়ে গেল। তো আমরা এটাই করে নিলাম। তো চলো এই ব্লগটা এখানেই এন্ড করছি। এরপরে স্নান করব, রেডি হব। আজকে অনেক কিছুই রয়েছে যা তোমাদের সাথে নেক্সট এপিসোডে শেয়ার করব। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। খুব তাড়াতাড়ি পরের এপিসোড নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন, বাই বাই।